নমস্কার সবাইকে। আগামীকাল ক্রিসমাস, আজ ক্রিসমাস ইভ। রাত্রি 12টায় সারা পৃথিবী জুড়ে নানান অনুষ্ঠান শুরু হবে। ফাদার যিশুকে আমরা আমাদের শ্রদ্ধা জানাবো। সামনে ফাদাররা বসে আছেন, তাদের আমার প্রণাম জানিয়ে আমার একটা কবিতা পড়ছি, এটা আমি পড়েছিলাম ঘটনাটা, সেইটার উপর বেস করে রামকৃষ্ণদেব যিশুর ছবি দেখে কি বলেছিলেন সেটাই আমি নিজের লেখা একটা কবিতা। যিশু ও ঠাকুর। বেড়াতে এসেছেন ঠাকুর রামকৃষ্ণ মল্লিকদের বাগান বাড়িতে। পড়ল নজর দেওয়ালে টাঙানো একখানা মা ও ছেলের ছবিতে। বৈঠকখানা আলো করে বড় মধুর ভাবের সে ছবিখানি। মায়ের তৃপ্ত মুখ আর নিষ্পাপ সারল্য মাখানো শিশুর মুখখানি। মায়ের স্নেহের বেষ্টনীতে সেই পবিত্র শিশু যেন উষার আকাশে প্রথম উদয়াদিত্য। মায়ের বিভোর দুটি চোখ আর মুখে যেন মমতা মাখানো বাৎসল্য। ঠাকুর জিগালেন গৃহস্বামী যদুবাবুকে, কে ওই মেম সাহেব কোলে ছেলে? চাইলেন ফেরাতে চোখ অন্যদিকে, কিন্তু সাধ্যি নেই, মনকে বাঁধবেন কিভাবে? আবার প্রশ্ন, বলো না সত্যি করে, কে ওই পুণ্যময়ী পবিত্রতা কোলে জ্যোতির্ময়ী শিশু? উত্তর, মাতা মেরি কোলে যিশু। আনন্দে আত্মহারা ঠাকুর বললেন, এ যে গোপাল বলে মা যশোদা। কারণ আগে কোনোদিন যে শোনেননি যীশু খ্রিস্টের কথা। শম্ভুচরণের কাছে হয়ে হাজির, বললেন, বাইবেল শোনাও, আমার বিদ্যে বুদ্ধি কম সবাই জানে। বাইবেলের সুমিষ্ট বাণীতে মহাবিষ্ট ভূমা বিমুখী মন নামলো অবগাহনে। অদৃশ্য সুতোর টানে আবার একদিন হাজির হলেন মল্লিকদের বাগানে। বুকের ভেতর উথাল পাথাল দাঁড়ালেন এসে শিশু জুতা মাতৃচিত্রের সামনে। অনুভবে দেখলেন ছবি যে জীবনায়িত। মা বেটার দিব্য অঙ্গের জ্যোতিতে যাচ্ছে ভেসে 10 দিগন্ত। অন্তর বাহির যাচ্ছে ধুয়ে সেই জ্যোতি স্নানে। ফলাফল অবশেষে দৃঢ়মূল সংস্কার উন্মূলিত। বিশ্ব সংসারে কেউ নয় বিরাজমান, ক্লেশভারে ক্লিষ্ট অক্লিষ্ট কান্তি পীযূষ প্রেমময় পরম যোগী। সব একাকার, কৃষ্ণ আর খ্রিস্ট, ঈশান আর ঈশা, গির্জার কালীঘর, মৌলবী আর পাদ্রী, সব একাকার। কৃষ্ণ আর খ্রিস্ট, ঈশান আর ঈশা, গির্জার কালীঘর, মৌলবী আর পাদ্রী। নমস্কার। ও